আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা আপনাদেরকে একটু যদি গ্রুপটা দেখেন, এইখানে আপনাদের পিন পোস্টে একটা পিকচার দেওয়া আছে, অর্থাৎ আপনাদের এই রুটিনটা দেওয়া আছে। এইখানে আপনি ডেইলি রুটিন, ডেইলি কোন দিন কোন ক্লাস হবে এটা পাবেন। ওকে? তো সেই অনুযায়ী আজকে 20শে ডিসেম্বর 2025 আজকে আমাদের ক্লাস হচ্ছে ড্রপ শিপিং বিজনেস মডেল নিয়ে, অর্থাৎ ইন্ট্রোডিউসিং এর সাথে সাথে আমরা হচ্ছে এই বিজনেস মডেলটা নিয়েও আলোচনা করব। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি, এই যে বিজনেস বলেন বা ড্রপ শিপিং যেটা বলেন, এইটা অ্যাকচুয়ালি কি, এইটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে অনেক জিনিস আপনার ঘাটতি থেকে যাবে। তো ড্রপ শিপিং অ্যাকচুয়ালি এটা একটা বিজনেস, নট কোন ইনভেস্টিং সাইট। বা আপনারা অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের দেখেন যে বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন সেক্টরের কাজকর্ম হয়। তো এইখানে ড্রপ শিপিং একটা বিজনেস, নট যে ইভেন আপনি বিজনেসের মধ্যে আপনাকে এটা বুঝতে হবে। তো অ্যাকচুয়ালি এটা কি ধরনের বিজনেস, এটা কি কোনো ডোমেস্টিক কান্ট্রি বিজনেস নাকি এটা ইন্টারন্যাশনাল বিজনেস? এটা আপনি মানে ডোমেস্টিক কান্ট্রি বলতে এটা কিন্তু শুধুমাত্র যে আপনার বাংলাদেশে রান করতে পারবেন বিষয়টা এমন। এটা কিন্তু আপনার আউট অফ বাউন্ডারি, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি আপনি বিজনেসটা করবেন। তো ইন্টারন্যাশনালি অ্যাকচুয়ালি কিভাবে বিজনেস করবেন, এই কিভাবে বিজনেস করবেন এইটার কোশ্চেন আসলে তখন হচ্ছে আমাদের যেই প্রতিটা ধাপে 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 আগাতে হবে। অনেকগুলো সেকশন আছে এই ড্রপ শিপিং করতে গেলে। তো বিভিন্ন ধরনের সেকশন, যেমন হচ্ছে আপনি এই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, এখন এই ড্রপ শিপিং এ অ্যাকচুয়ালি আপনি কোন কান্ট্রি গুলো প্রেফার করেন বা করেন? অ্যাকচুয়ালি ড্রপ শিপিং এ আমার ধারণা মতে আমি অ্যাকচুয়ালি আপনাকে প্রেফার করবো যে আপনি 4-5টা কান্ট্রির মধ্যে আপনি এখান থেকে চুজ করেন, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বা অনেকে হচ্ছে দুবাইতেও করে, বাট দুবাইতে হচ্ছে মানে কপি প্রোডাক্ট খুব কম সেল হয়। ওকে, বাট আপনি হচ্ছে ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এই কান্ট্রিগুলোতে আপনি খুব সহজেই এই জিনিসগুলো করতে পারবেন। ওকে, তো তার মানে হচ্ছে ড্রপ শিপিং টোটালি একটা বিজনেস, এন্ড ইটস নট এ ডোমেস্টিক বিজনেস, এটা একদম টোটালি একটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে কোনো একটা ইন্টারন্যাশনালি, অর্থাৎ কোনো আপনি অন্য কোনো একটা কান্ট্রিতে, যেটা উন্নয়নশীল বা অনেক মোটামুটি ভালো একটা স্টেবল কান্ট্রিতে আপনি বিজনেস করতেছেন। এন্ড প্রোডাক্টগুলো আপনি কিভাবে পারচেস করবেন, প্রোডাক্টগুলো কিভাবে কি করবেন, এগুলোর জন্য বিভিন্ন ধরনের ভ্যান্ডর থাকে। এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, এখন ড্রপ শিপিং বেসিক্যালি দুইটা সাইট, যেমন ড্রপ শিপিং এর দুইটা টাইপস আছে। একটা হচ্ছে আপনি অ্যানালগ ড্রপ শিপিং বলে, আর একটাকে ডিজিটাল ড্রপ শিপিং বলে। তো অ্যানালগ ড্রপ শিপিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে এটা মোটামুটি 2020-এর আগে হচ্ছে অ্যানালগ ড্রপ শিপিংটা ওইভাবে ছিল, বাট নাওএডেস এটা মোটামুটি 2020-এর পর থেকে এগুলো সব আপনার মোটামুটি ডিজিটালি হয়ে যায়। তো ডিজিটালি ড্রপ শিপিং এর ক্ষেত্রে অ্যানালগ আর ডিজিটালের ক্ষেত্রে যেটা পার্থক্য, সেটা হচ্ছে আপনার ফিজিক্যালি সকল কাগজপত্র দিয়ে এই ড্রপ শিপিং গুলো করতে হইতো। বাট এখন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সাপ্লায়ার্স আছে, ডিজিটাল সাপ্লায়ার্স আছে, বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ওয়েবসাইট আছে যারা আপনাকে এই ডিজিটাল ড্রপ শিপিং করার খুব আপনাকে খুব হেল্প করবে। যার কারণে আপনার ওই যে আগের যে নর্মাল ড্রপ শিপিং এর ক্ষেত্রে অনেক ধরনের যে হ্যাসেল গুলো, অনেক টাকা পয়সা লাগতো, বা এইখানে অনেক ধরনের ইনভেস্টমেন্টের একটা বিষয় ছিল। বাট আপনার তাছাড়া হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার লাইসেন্স করতে হইতো, ওই লাইসেন্স গুলো অ্যাকচুয়ালি লাগে না। আপনি যদি অ্যাকচুয়ালি ড্রপ শিপিং এখানে ইম্পোর্ট এক্সপোর্ট অনেকটা রিলেট, যারা ইম্পোর্ট এক্সপোর্ট সম্পর্কে ধারণা আছে তারা হয়তো বা জানবেন, যেমন আইআরসি করতে হয়, ইআরসি করতে হয়। তারপর হচ্ছে আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আপনার বিনিয়োগ যেই শাখা আছে সেই শাখা থেকে আপনাকে করতে হবে। ওকে, তো ইম্পোর্ট এক্সপোর্টের মতোই, বাট ওই লাইসেন্স গুলো তো আপনার লাগতোই। এর সাথে সাথে হচ্ছে আপনি যে ইউএসএ বা ইউকে তে একটা কোম্পানি খুলতেছেন বা আপনি যে বিজনেসটা করতেছেন, এই ক্ষেত্রে ওই কান্ট্রিতে আপনি প্রতি ইয়ারে ট্যাক্স, ভ্যাট ট্যাক্স দিয়ে ওই কান্ট্রি হচ্ছে আপনার লাইসেন্স করে এরপর করতে হইতো। বাট ডিজিটাল ড্রপ শিপিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব একদম খুব লো কস্টে আপনি এই জিনিসগুলো করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে আমরা অ্যাকচুয়ালি ডিজিটাল ড্রপ শিপিং করব, নর্মাল ড্রপ শিপিং এর দিকে আমরা যাব না। ওকে, এখন আমরা যদি দেখি যে ডিজিটাল ড্রপ শিপিং বা এআই ড্রপ শিপিং অ্যাকচুয়ালি কি, আপনারা অনেকেই শুনে থাকেন যে এআই ড্রপ শিপিং বা ডিজিটাল ড্রপ শিপিংটা এখন সবাই শুনতেছেন, বাট অনেকে বলতেছে এআই ড্রপ শিপিং। তো অ্যাকচুয়ালি আমরা যেটাকে ডিজিটাল ড্রপ শিপিং বলতেছি, এটা কি হচ্ছে এআই এর সাথে যখন আমরা কানেক্ট করে করব তখন এটাই হচ্ছে এআই ড্রপ শিপিং, এআই ডিজিটাল এআই ড্রপ শিপিং। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এই কোর্সটাতে টোটালি আমরা অনেকটা সেকশনই আমরা এআই কে রিলেট করে আমরা কাজকর্ম করব। তো আমরা যখন এআই কে রিলেট করে কাজকর্ম করব, তো এআই তখন দেখবেন যে আপনার এই জিনিসগুলো আরো খুব সহজ হয়ে যায়। যেমন আপনি একটা ওয়েবসাইটের কথা চিন্তা করেন, যারা ত্রিপলি যারা সিএসসি স্টুডেন্ট আছেন তারা খুব সহজে রিলেট করতে পারবেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আপনি অনেক ধরনের হচ্ছে আপনার হার্ড লেভেলের কোডিং করতে হয়। ওই কোডিং গুলো আমরা জাস্ট আপনি এআই এর মাধ্যমে খুব সহজে একদম ফ্রিতে করে নিতে পারবেন। ওকে, খুব অল্প সহজে, অল্প সময়। তো এআই কে রিলেট করেই আমরা মোটামুটি অনেকগুলো কাজকর্ম করব। এন্ড
দিস ইজ কল্ড এআই ড্রপ শিপিং, এইটাই আর কি। তেমন আর এইখানে কোনো মেকানিজম নাই অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন আমরা আসি মেইন পোর্শনে, যে অ্যাকচুয়ালি আমাদের কি কি জিনিসপত্র প্রয়োজন হবে, হোয়াট উই নিড। তো ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন যে শপিফাই এর খুব সুন্দর করে একটা মার্ক করা আছে। ওকে, তো এই শপিফাই জিনিসটা কি? ওকে, আমি এইখানেও লিখে দিচ্ছি যে আপনাদের জন্য শপিফাই অ্যাকাউন্ট। তো শপিফাইটা অ্যাকচুয়ালি কি? শপিফাইটা হচ্ছে আমাদের মাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের মাদার্স অ্যাপ বলেন বা মাদার সাইট বলেন। আপনি যে কোনো একটা বিজনেস করতে গেলে আপনি ডোমেস্টিক একটা কান্ট্রির কথাই চিন্তা করেন, বা আপনি একটা চিন্তা করেন যে আপনি যে কোনো একটা স্টোরের বা একটা দোকানের কথা চিন্তা করেন যেগুলোর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিস আছে। যেমন আপনি কেএফসির ক্ষেত্রে অনেক ধরনের অনেকগুলো কান্ট্রিতে ওদের ফ্র্যাঞ্চাইজিস আছে, বা আপনি বাটার শোরুমের কথাই চিন্তা করেন। বাট ওদের কিন্তু আপনি একটা মেইন ব্রাঞ্চ থাকে। ওকে, যেমন কেএফসি এর মেইন ব্রাঞ্চ হচ্ছে আপনার, বা ম্যাকডোনাল্ডস এর মেইন ব্রাঞ্চ হচ্ছে ইউকে তে। তো ওইভাবে আপনার ওই ইউকে থেকেই কিন্তু ওদের যত কান্ট্রির যে বিজনেস গুলো আছে, সাব শাখাগুলো বা ফ্রাঞ্চাইজিস গুলো, ওগুলো কিন্তু কন্ট্রোল করে। ওকে, তো সেম ভাবে আপনাদের যেই বিজনেসটা আপনারা করতেছেন, এই বিজনেসের সকল কিছু এইখানে যতগুলো আপনি এলিমেন্টস দেখতেছেন, এই সবকিছু কোথায় থাকবে? আমাদের এই শপিফাই এর মধ্যে থাকবে। তার মানে হচ্ছে এই শপিফাইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মাদার্স অ্যাপ। তো এই মাদার্স সাইটের মধ্যে আমাদের কি কি থাকবে? ওয়েবসাইট থাকবে, আমাদের সাপ্লায়ার থাকবে, উইনিং প্রোডাক্টস থাকবে, পেমেন্ট গেটওয়ে থাকবে, মার্কেটিং থাকবে, সেলস থাকবে, অর্ডার থাকবে, অ্যাকাউন্টস থাকবে, যা কিছু থাকবে সবকিছুই শপিফাই অ্যাকাউন্টের আন্ডার এগুলো হচ্ছে রান হবে। ওকে, তো এই শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এর সাথে হচ্ছে শপিফাই অ্যাকাউন্টকে আপনাকে অপটিমাইজেশন করতে হবে। ওকে, বিভিন্ন ভাবে হচ্ছে আপনি একদম প্রিমিয়াম ভাবে শপিফাই অ্যাকাউন্ট অনেকেই ক্রিয়েট করা, হয়তো বা আমার ইয়াতেও আপনারা দেখছেন অলরেডি, একটা যেই ফ্রি কোর্সেও আপনারা হয়তো বা দেখছেন। বাট শপিফাই অ্যাকাউন্ট খুললেই আপনাকে হবে না, এখানে অনেক ধরনের অপটিমাইজেশন জিনিসগুলো আছে যেগুলো আমরা হচ্ছে ক্লাসে দেখবো। ওকে, এরপরে শপিফাই নিয়ে আমি আরেকটু যদি কথাবার্তা বলি, তো শপিফাই এর ক্ষেত্রে আপনার যেই ওয়েবসাইট যেটা আছে এন্ড সাপ্লায়ার যেটা আছে, অর্থাৎ এই টোটাল কথা হচ্ছে এই শপিফাই অ্যাকাউন্টের আন্ডারে কি আপনার এই সবগুলো জিনিস রান হবে। ওকে, তো এইটাই মোটামুটি শপিফাই অ্যাকাউন্ট। এতটুকু মানে এতক্ষণে যা বললাম জাস্ট এতটুকু আপনাকে বুঝলেই হবে। এরপরে আমরা যখন আপনার মানে রুটিনটা দেখবেন, দেখবেন ওইখানে একদম ডিটেইলসে আমরা প্রত্যেকটা সেকশন নিয়ে আলাদা আলাদা ক্লাস নিব। ওকে, এরপরে আসে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে? ওয়েবসাইটটা আমাদের এই কারণেই লাগে, আপনি এই যে বিজনেসটা করতেছেন, আর ড্রপ শিপিং বিজনেস মানে কি এখন তো সবাই জানেন যে আপনি কোথা থেকে কোনো একটা জিনিস ড্রপ করে আপনি অন্য একটা কান্ট্রিতে এটা সেল দিবেন। ওকে, যেমন আপনি প্রোডাক্ট হচ্ছে আপনি যে কোনো একটা জায়গা থেকে সোর্স করে ওইটা আপনি ইউএসএ বা ইউকে তে আপনি সেল দিচ্ছেন। বাট আপনার বাসা কোথায়? আপনার বাসা তো হচ্ছে ঢাকাতে, অথবা আপনার বাসা হচ্ছে বাংলাদেশে। ওকে, এখন এই আমরা ধরে নিচ্ছি যে আমরা শপিফাই অ্যাকাউন্টটা খুললাম আমরা ইউএসএ তে বিজনেস রান করার জন্য। ওকে, ফাইন। এখন ইউএসএ তে আমরা হচ্ছে যে প্রোডাক্টটা সেল দিব, এই প্রোডাক্ট সেল দেওয়ার জন্য কিন্তু আমাদের ফিজিক্যাল কোনো শপ নেই। ওকে, এখন আমাদের এই প্রোডাক্টগুলো সেল আমরা কিভাবে দিব? তাহলে প্রোডাক্ট অ্যাকচুয়ালি সেল দিতে হবে, প্রোডাক্ট সেল না দিলে তো আমরা এখানে হচ্ছে তাহলে বিজনেস করে কি লাভ? তাহলে আমাদের এই ওয়েবসাইটের থ্রুতে আমরা ই কমার্সের মাধ্যমে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল দিব। এই টোটালি যে বিজনেসটা, এটাকে ই কমার্স বিজনেস বলে। ওকে, তো এখন ওয়েবসাইটটা আমাদের এই কারণেই দরকার, যেহেতু আমাদের ইউএসএ তে কোনো ফিজিক্যালি কোনো শপ নাই, সেহেতু আমরা ইউএসএ তে মানুষজনদেরকে এই ওয়েবসাইটটার থ্রুতেই আমরা সেল দিব। ওকে, মানুষজন আমাদের ওয়েবসাইটে যাবে, কিভাবে যাবে ওই জিনিসটা আমি একটু পরে বলতেছি। আমাদের ওয়েবসাইটে যাবে, বা আমাদের যেই এপ কমার্সের ক্ষেত্রে ওইখানে আমাদের যে সোশ্যাল মিডিয়া গুলোতে যাবে, ওইখান থেকে মানুষজন আমাদের ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসবে, and তাদের যদি পছন্দ হয়, ইফ দে লাইক ইউর প্রোডাক্ট দেন দে উইল পারচেস। তো এখন বিষয় হচ্ছে এই ওয়েবসাইটের থ্রুতেই কিন্তু মোটামুটি আপনার এই বিজনেসটার আউটলুকটা চলে আসবে। মানুষজন অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আপনার এইখানে যে একটা বিজনেস আছে। ওকে, তো এই বিজনেসটা সম্পর্কে জানবে হচ্ছে আপনার ওয়েবসাইটের থ্রুতে। অ্যান্ড আর একটা সেকশন আছে মার্কেটিং, এটাতে আমি একটু পরে আসতেছি। ওকে, অ্যান্ড এইখানে আপনি যেমন যেন তেন একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে বসে থাকলেই হবে না। হয়তো অনেকেই শপিফাই নিয়ে বা এই ড্রপ শিপিং নিয়ে হয়তো আপনারা এখান থেকে মোটামুটি ঘাটাঘাটি করছেন এন্ড অনেক অনেক ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করছেন। বাট এইখানে আপনার যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার একটা রেসপন্সিভ ওয়েবসাইট লাগবে। তো রেসপন্সিভ ওয়েবসাইট আমরা কিভাবে ক্রিয়েট করব, রেসপন্সিভ ওয়েবসাইট আমরা কিভাবে কাস্টমাইজেশন করব, আমরা কিভাবে ওয়েবসাইট গুলোকে এসইও করব, ওকে, কিভাবে আমরা কোডিং করব, সব জিনিসগুলো আমরা হচ্ছে আমরা যখন আমরা ওয়েবসাইটের ক্লাসগুলো দেখব তখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আচ্ছা, এই গেল আমার কাছে একটা শপিফাই অ্যাকাউন্ট আছে, এরপরে হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে। সুন্দর। এখন সাপ্লায়ার, অ্যাকচুয়ালি সাপ্লায়ার কাজটা কি? ওকে, আপনার কাজ সব থেকে এই ড্রপ শিপিং এর মধ্যে আপনাকে যদি কেউ হেল্প করে, সেটা সব থেকে আপনাকে 90% হেল্প করবে সাপ্লায়ার।
অর্থাৎ আপনি যখন এই সাপ্লায়ার অ্যাকচুয়ালি কি, এটা আগে অ্যাকচুয়ালি বোঝা উচিত। সাপ্লায়ার হচ্ছে আপনি যে প্রোডাক্ট গুলো আপনার এই ওয়েবসাইটে আপনি সোর্স করবেন, বা আমরা যে কোনো একটা ওয়েবসাইটে গেলে কি দেখি যে এই ওয়েবসাইট হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলো আছে। তো ওই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাকচুয়ালি ওনাদের হাতে থাকে, এরপরে ওইটার ওনারা ফটোশুট বা ভিডিও করে ওইখানে কি করে খুব সুন্দর করে এটাকে সাজিয়ে রাখে। বাট এখন এই সাপ্লায়ার আপনাকে কি সুযোগ দিচ্ছে যে অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি তো ই কমার্স বিজনেস করতেছেন, আপনি যেই কান্ট্রিতে করেন না কেন, আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট অ্যাকচুয়ালি অলরেডি আমাদের আছে। আপনি কি করেন, আমরা আপনাকে এই সুযোগটা দিচ্ছি, আপনি এখান থেকে বাকিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো আপনি ওয়েবসাইটে আপনি শো করান, আপনি ওয়েবসাইটে দেখান, যখন আপনার কাছ থেকে ওইটার অর্ডার আসবে, অর্ডার আসার পরে আপনি আমাদেরকে ওই, যদি আপনার ওইখান থেকে একটা প্রোডাক্টের অর্ডার আসে তাহলে আপনি একটা প্রোডাক্টের ব্যালেন্স আপনি আমাদেরকে দিয়ে দিবেন। ওকে, তো এইটাই হচ্ছে সাপ্লায়ারের মোটামুটি সুযোগ সুবিধা। এন্ড সাপ্লায়ারের আরো সুযোগ সুবিধা আছে, আমরা এটা একদম টোটালি একটা স্ক্রিনে একটা দেখবো অ্যানিমেশনের মাধ্যমে, এই জন্য আমি বললাম না, একটু পরে বলতেছি। উইনিং প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি, আমরা সাপ্লায়ার্স এর কাছ থেকে কি নিতে পারতেছি, প্রোডাক্ট নিয়ে আমরা কোথায় অ্যাড করতেছি, আমাদের ওয়েবসাইট এন্ড শপিফাই অ্যাকাউন্টের মধ্যে এই ডেটাবেসটা থাকবে। এখন এই উইনিং প্রোডাক্ট আবার অ্যাকচুয়ালি কি? উইনিং প্রোডাক্ট হচ্ছে, আচ্ছা পৃথিবীতে অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট আছে, ওকে, যেমন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আছে, বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে সকল প্রোডাক্ট কি অ্যাকচুয়ালি সেল হয়? হয় না। কোন একটা, তাহলে হচ্ছে সকল কোম্পানির কিন্তু খুব ভালো অবস্থায় থাকতো, কেউ বিলিয়ন বিলিয়ন প্রফিট করে, কেউ বিলিয়ন বিলিয়ন হচ্ছে লস করে প্রতি ইয়ার। এখন এইখান থেকে আমাদের প্রোডাক্ট চুজিং করতে হবে অ্যাকচুয়ালি কোন প্রোডাক্ট গুলো খুব উইনিং বা মানুষের মধ্যে চাহিদা আছে যে প্রোডাক্ট গুলো। আপনি জানাতেন একটা প্রোডাক্ট আপনি ওয়েবসাইটে আপনি লঞ্চ করে দিলেন বা সেলের জন্য আপনি সাপ্লায়ার্স এর কাছ থেকে নিলেন, বাকিতে আপনার তো টাকা লাগতেছে না, বাট এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি মানুষদের মধ্যে যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু মানুষজন আপনার এই প্রোডাক্টটা কিনবেন। ওকে, তো তার মানে একদম সহজ কথায় বলতে গেলে, আপনি যখনই হচ্ছে কোনো একটা বিজনেস লঞ্চ করবেন, এই ক্ষেত্রে প্রোডাক্ট একদম মাস্ট বি আপনার কি হইতে হবে, উইনিং প্রোডাক্ট। তো আমি যদি আপনাকে খুব সহজভাবে বুঝাই, যেমন এখন কিন্তু উইন্টার চলতেছে, অথবা আপনাদের ব্যাচের যে আগের ব্যাচটা ছিল এইখানে কিন্তু হচ্ছে ওরা ক্রিসমাসের জন্য অলরেডি সেলস কিন্তু ওরা খুব ভালো একটা ইয়া করছে। তো এখন এই ক্রিসমাসের টাইমে আপনি যদি ক্রিসমাস প্রোডাক্ট নিয়ে কাজ করেন, মাস্ট বি এইখান থেকে কি ওইগুলো আপনার জন্য উইনিং প্রোডাক্ট। আবার এখন কিন্তু উইন্টারও চলতেছে, এখন যদি আপনি উইন্টার প্রোডাক্ট নিয়ে কাজ করেন, মোটামুটি অনেকগুলো কান্ট্রিতে উইন্টার চলতেছে, আবার অনেক কান্ট্রি আছে যেই কান্ট্রিগুলো তো মোটামুটি সবসময় উইন্টার থাকে। তো ওই কান্ট্রিগুলো বা ওই জোনগুলোকে আপনি যদি উইন্টার প্রোডাক্ট গুলো কি করেন, আপনি হচ্ছে ওই উইন্টার প্রোডাক্ট গুলোর মধ্যে যেগুলো একদম টপ নচ প্রোডাক্ট, আপনার হচ্ছে ওই জিনিসগুলো মানুষের অনেক চাহিদা আছে, ওই টাইপস এর প্রোডাক্ট যদি আপনি সেল দেন, তাহলে কি মানুষজন আপনার এইখান থেকে নিবে যদি ওর ঠিক মনে হয়। এন্ড আমরা উইনিং প্রোডাক্টস এর যখন আমরা রিসার্চ করবো, আমরা অনেকগুলো সোর্স দেখবো, 4-5টা সোর্স দেখবো। তো ওইখান থেকে আপনি অলরেডি সকল ধরনের ডেটাবেস পাবেন অ্যাকচুয়ালি, এই প্রোডাক্টের প্রাইস কত, কোন কোন কান্ট্রিতে এই প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। ওকে, অ্যাকচুয়ালি প্রোডাক্ট আপনি এই সাপ্লায়ার্স এর কাছ থেকে নেবেন, ওনাদের কাছ থেকে কত টাকার মধ্যে নিলে আপনি প্রোডাক্টে মানে উইনিং করতে পারবেন। ওকে, তো এইটাই হচ্ছে উইনিং প্রোডাক্ট। উইনিং প্রোডাক্ট আপনার বিজনেসকে অনেক গ্রো করবে। যে আপনি অ্যাকচুয়ালি যেন তেন সব প্রোডাক্ট নিয়ে কাজ না করে আপনি জাস্ট উইনিং প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে আপনার বিজনেস দেখবেন যে মোটামুটি ভালো, খুব মানে ফার্স্টের দিকে ভালো করে র্যাঙ্ক করা শুরু করছে। ওকে, এরপরে আসি পেমেন্টস গেটওয়ে। তো পেমেন্টস গেটওয়ের যে বিষয়টা, অ্যাকচুয়ালি এইটা নিয়ে আমরা যারা হচ্ছে এশিয়ানের ক্ষেত্রে, আমি এশিয়ান বলবো না, আমি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটেই বলবো, যেটা 2026 সাল চলে আসতেছে, বাট আমরা এই দিকটা থেকে একদম পিছানো, যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে আমরা বাংলাদেশ থেকে এখন পর্যন্ত একবার করতে পারিনি। তো পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আপনার কাছে দুইটা হাতে অপশন আছে। একটা হচ্ছে আপনি হয়তো আপনাকে এলএলসি করতে হবে, অথবা আপনাকে হচ্ছে মানে বিজনেস লাইসেন্স যেটাকে বলে, এলএলসি হচ্ছে আমরা, এলএলসি বলতে হচ্ছে আমরা, আচ্ছা এটার বিষয়ে আমি আরেকটু ভেঙে বলি বুঝতে সুবিধা হবে। তো বাংলাদেশে কোন একটা বিজনেস করতে গেলে আপনার কি প্রয়োজন, আপনার এট ফার্স্ট প্রয়োজন হচ্ছে ওই বিজনেসের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বলি আমরা, ওকে, অর্থাৎ বিজনেস লাইসেন্স। তো এই বিজনেস লাইসেন্সের ক্ষেত্রে এটার মাধ্যমে কি হয়, বিজনেস লাইসেন্স থাকা মানে আপনার যে বিজনেসটা আপনি রান করতেছেন, এই বিজনেসটা রান করার মাধ্যমে ওইটার আন্ডার যে টিন সার্টিফিকেটটা থাকে, ওই টিন সার্টিফিকেট থ্রুতে আপনি এই পুরো গভর্নমেন্টকে, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টকে আপনি কি দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। তো তার মানে হচ্ছে আপনি বাংলাদেশের সব রুলস এন্ড রেগুলেশনস আপনি মেনে আপনার বিজনেসটা পরিচালনা করতেছেন। তো যাদের ট্রেড লাইসেন্স নাই তাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এই রুলস রেগুলেশন যদি কখনো হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো কিছু ইয়া করে, তো এগুলো হচ্ছে বাংলাদেশের লয়ে আমি না যাই। তো বিষয় হচ্ছে এটাই যে আপনি যদি যে কোনো কান্ট্রিতে একটা বিজনেস করতে যান, ওই কান্ট্রি কি লাগে, একটা
ট্রেড লাইসেন্স লাগে বা বিজনেস লাইসেন্স লাগে। তো এইটাকে আমরা বাংলাদেশে ট্রেড লাইসেন্স বলতেছি, ইউএসএ তে বলতেছে এটাকে এলএলসি, ইউকে তে বলতেছে এলটিডি, দুবাইতে বলতেছে হচ্ছে দুবাই গভর্নেন্স। ওকে, তো বিষয়গুলো এভাবেই। তো আপনি যেই কান্ট্রিতে আপনি হচ্ছে করবেন, সেলস দেওয়ার চিন্তা ভাবনা করবেন বা বিজনেস গ্রো করার চিন্তা ভাবনা করবেন, ওই কান্ট্রিতে আপনার একটা বিজনেস লাইসেন্স থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, এই শপিফাই এর থ্রুতে শপিফাই পেমেন্টস গেটওয়ে আপনি অ্যাড করতে পারবেন। এইটা একটা ওয়ে। এন্ড সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি পেপাল এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। পেপাল হচ্ছে অ্যাজ লাইক আমরা বাংলাদেশ থেকে যেভাবে মোবাইলস অ্যাপ গুলো আমরা ইউজ করি, মানে মোবাইল ব্যাংকিং অ্যাপস গুলো যেভাবে ইউজ করি, তো মোবাইল ব্যাংকিং অ্যাপস এর মধ্যে হচ্ছে যেমন বিকাশ, নগদ, রকেট, এই জিনিসগুলো ওই ওইটাই হচ্ছে আর কি। অ্যাজ লাইক আপনি ইউএসএ বা যে কান্ট্রিগুলোতে পেপাল মোটামুটি মানে আছে, এস্টাবলিশড আছে, বা যে কান্ট্রিগুলোতে পেপাল চলতেছে, ওই কান্ট্রিতে এই পেপালটাকে মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাপস হিসেবে ইউজ করা হয়। ওকে, তো এই দুইটা ওয়ে আছে। এন্ড আরো সিক্রেট মেথড আছে, এগুলো আমরা যখন টোটালি পেমেন্টস গেটওয়ে নিয়ে আলোচনা করব এন্ড পেমেন্টস গেটওয়ে অ্যাড করব তখন আমরা এগুলো দেখব। এট লাস্টে আসি মার্কেটিং। তো মোটামুটি আমরা অনেক এই যে জিনিসগুলো দেখতেছেন, এইখানে প্রতিটা জিনিসই হচ্ছে মোটামুটি অনেকটা ক্রিটিক্যাল। ওকে, তো এই সাপ্লায়ার্স জিনিসটা মোটামুটি ক্রিটিক্যাল, উইনিং প্রোডাক্ট, পেমেন্ট গেটওয়ে, মার্কেটিং। তো মার্কেটিং এর ক্ষেত্রে আপনি এইখানে দেখেন আপনার এখন কি কি আছে। আমরা একটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, আমাদের সুন্দর একটা ওয়েবসাইট আছে রেসপন্সিভ, যেটা দেখে মানুষজন আকৃষ্ট হবে। ওকে, এরপরে আমাদের কাছে যারা বাকিতে প্রোডাক্ট দিবে সাপ্লায়ার আছে, উইনিং প্রোডাক্টস আছে। ওকে, আমরা উইনিং প্রোডাক্টস রিসোর্স করলাম বিভিন্ন ভাবে। এরপর আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করলাম। এরপরে আমরা সবকিছুই করলাম, জাস্ট মার্কেটিংটা বাকি রাখলাম। তাহলে কি হবে, আপনার এই প্রোডাক্ট কিন্তু কেউ কিনবে না। ওকে, কিভাবে কিনবে, কিনতে হলে আপনাকে কি প্রয়োজন আছে, কিনতে হলে আপনাকে মার্কেটিং করতে হবে। অর্থাৎ আপনি যে ইউএসএ তে সেল দিতে চান, আপনার তো ইউএসএ মানুষজনকে অ্যাকচুয়ালি দেখাতে হবে যে ভাই দেখো এই প্রোডাক্টটা হচ্ছে এইটা, এই প্রোডাক্টের সুবিধা হচ্ছে এইটা, তুমি যদি চাও আমার এই প্রোডাক্টটা কিনতে পারো, এই প্রোডাক্ট নিলে তুমি এইভাবে বেনিফিটেড হবা। এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা মার্কেটিং এর মাধ্যমে করব। এখন আপনি তো অ্যানালগ মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যদি ফিজিক্যালি মার্কেটিং এর কোনো অপশন থাকতো, ফিজিক্যালি মার্কেটিং এর কথা বলতে আপনি বাংলাদেশে কোন একটা আপনি স্টোর লঞ্চ হইলে, আপনি স্টোর লঞ্চ করতে চাইলেন, এখন আপনি ওই যে এলাকায় করতে চাচ্ছেন ওই এলাকায় আপনি লিফলেট বিতরণ করলেন, আপনি দেয়ালে দেয়ালে পোস্টার টানায় রাখলেন, আপনি বিভিন্ন ভাবে ফিজিক্যালি ঘুরে ফিরে করলেন। বাট এই সিস্টেম বা এই অপশন তো আপনার কাছে নাই, বিকজ অফ আপনি আপনার বিজনেস গ্রো করতেছেন কোথায়, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইতে, এই সকল কান্ট্রি। তো এখন তো ওইখানে যে আপনি ফিজিক্যাল মার্কেটিং করতে পারতেছেন না। এখন তার মানে আমরা যেই ড্রপ শিপিংটা করতেছে এখানে টোটালি আমাদের কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে আমাদের কি করতে হবে, আমাদের টোটালি ঝোঁকটা থাকবে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে মোটামুটি দুইটা মার্কেটিং দেখবো, অর্থাৎ দুইটা ওয়েতে। একটা হচ্ছে আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, যেগুলোকে আমরা মেটা মার্কেটিং বলি, এই একটা সেকশন, এন্ড নেক্সট সেকশন হচ্ছে টিকটক। ওকে, আমরা দুইটা সেকশনই দেখবো। এন্ড আমি আপনাদেরকে এইটাও শিখাবো কিভাবে হাউ টু ইউ গ্রো ইউর সোশ্যাল মিডিয়া বাই অর্গানিক্যালি কিভাবে আপনি মার্কেটিংটা করতে পারেন। ওকে, আমরা এই জিনিসটা আপনাদেরকে শিখাবো। এই হচ্ছে টোটাল জিনিসপত্র, অ্যাকচুয়ালি আমাদের কি কি জিনিসপত্র লাগতে পারে বা পুরো বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কি, কিভাবে এখানে কাজ করে। আশা করি এই বিজনেস মডেল নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখন আমি আপনাদেরকে সাপ্লায়ার জিনিসটা যদি আরেকটু খুব সহজভাবে বোঝাই, আচ্ছা এইটা আমি আরেকটু ইন শর্টে আবার একবার আপনাদেরকে রিক্যাপ বা সামারি বলি। আমাদের একটা শপিফাই অ্যাকাউন্ট থাকতে হবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ হবে, এন্ড ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের কাজকর্ম আছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। এই ওয়েবসাইট থাকার পরে আমাদের একটা সাপ্লায়ার প্রয়োজন আছে যারা আমাদেরকে বাকিতে প্রোডাক্ট দিবে। ওকে, আমরা সাপ্লায়ার পাওয়ার পরে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টস লাগবে, অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টস গুলো মানুষের চাহিদা আছে, অর্থাৎ উইনিং প্রোডাক্টস। এই সাপ্লায়ার থেকে আমরা উইনিং প্রোডাক্টস নিয়ে আমরা ওয়েবসাইটে এগুলো লঞ্চ করব। এরপরে এই যে মানুষজন যারা আমাদেরকে পেমেন্ট করতে চায়, ওনাদের জন্য আমাদের একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম আমাদেরকে অ্যাড করতে হবে। এরপরে এই যে যারা আমাদের কাস্টমার হবে, ওনাদেরকে আমাদের হান্ট করার জন্য মার্কেটিং লাগবে। এতটুকুই হচ্ছে টোটাল প্রসেস। ওকে, আচ্ছা এরপরে আমি যদি আপনাদেরকে হচ্ছে একটু সাপ্লায়ার্স এর সাথে কিভাবে কাজ করে এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। ওকে, এইটা হচ্ছে আপনার কি, আপনার স্টোর। ওকে, আপনার যে এই শপিফাই এর স্টোর হচ্ছে এইটা, এন্ড এই শপিফাই স্টোরের নাম দিলাম আমরা ফ্রিডম ড্রপ শিপিং। এন্ড এইটা হচ্ছে আমাদের সাপ্লায়ার। ওকে, যারা আমরা আমাদের হচ্ছে যে ডিজিটাল সাপ্লায়ার গুলো থাকবে, এই ডিজিটাল সাপ্লায়ার অ্যাকচুয়ালি কি করবে, আপনার কোন একটা কাস্টমার আছে। খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে শপিফাই এর সিস্টেম হচ্ছে আপনি এটা কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম
আমরা যাব না, আমরা হচ্ছে ডাইরেক্টলি যখনই কাস্টমার আসবে কোনো প্রোডাক্ট নিতে চাইবে ও অ্যাকচুয়ালি অ্যাডভান্স সিস্টেম করে। ওকে, অর্থাৎ অ্যাডভান্স আপনাকে পে করবে, এরপরে আপনি এখান থেকে কাজকর্ম করবেন। তো আপনার কাছে একজন কাস্টমার আসলো, আপনি মার্কেটিং করলেন, মার্কেটিং এর পরে একজন কাস্টমার আসলো বা সামহাও যেভাবেই আসলো আপনার কাস্টমার এখানে আসছে একজন। তো কাস্টমার আপনি এই যে সাপ্লায়ারের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে কত ডলারে আপনি করছেন, সাপ্লায়ার্স এর কাছ থেকে ওই প্রোডাক্টের শিপিং কস্ট, সাপ্লায়ার্স হচ্ছে প্রোডাক্ট কস্ট সবকিছু সহ আপনি কি করলেন $150 কি করলেন, আপনি আপনার স্টোরে এটাকে লঞ্চ করলেন। এই টাকা কিন্তু আপনি বাকি রাখছেন। ওকে, টাকা কিন্তু সাপ্লায়ার্সকে দেন নাই, বাট যখনই হচ্ছে কোনো অর্ডার দিবেন তখন কিন্তু সাপ্লায়ার্সকে $150 দিতে হবে। এখন এইখানে মেকানিজমটা কিভাবে কাজ করে, আপনি তো এইখান থেকে আপনার ওয়েবসাইট যেটা আছে, ওকে, ওয়েবসাইটে আপনি এটাকে দিয়ে রাখছেন যে মানে $200 করে আপনি সাপ্লায়ার্স এর কাছ থেকে নিচ্ছেন $150, মানে যখনই আপনার এখানে অর্ডার আসবে তখন সাপ্লায়ারকে আপনাকে $150 দিতে হবে। বাট আপনি এখানে $50 আরো এক্সট্রা আপনি চার্জ করে প্রফিট আপনি রেখে আপনি কি করলেন, আপনি আপনার ওয়েবসাইটে এটাকে $200 শো করলেন। এখন কোন একটা কাস্টমার আপনার এখানে আপনার ওয়েবসাইট থেকে এটা পারচেজ করছে। ওকে, পারচেজ করার পরে উনি আপনাকে পে করবে কত, $200। ওকে, $200 পে করার পরে এই পেমেন্টটা কোথায় আসবে, পেমেন্টটা আপনার স্টোরে চলে আসবে, অর্থাৎ আপনি স্টোরের যে পেমেন্ট গেটওয়ে যে সিস্টেম যেটা আছে এই পেমেন্টস গেটওয়েতে আপনার চলে আসবে। ওকে ফাইন, চলে আসার পরে এখন আমরা কিন্তু সাপ্লায়ার্স এর কাছ থেকে অলরেডি $150 বাকি কিন্তু রয়ে গেছে। ওকে, এখন এই সাপ্লায়ার্সকে আপনি কি করবেন, আপনার এই যে $200 আপনি পেয়েছেন এই $200 থেকে আপনি $50 কি করবেন, আপনি আপনার এই পেমেন্টস গেটওয়ে রেখে দিবেন, এন্ড বাকি যে $150 থাকবে সাপ্লায়ার্সকে যেটা দিতে হবে এটা আপনি সাপ্লায়ার্সকে দিয়ে দিবেন। আপনার প্রফিটের টাকা কিন্তু আপনি অলরেডি রেখে দিয়েছেন। ওকে, প্রফিটের টাকা রেখে আপনি এখানে সাপ্লায়ার্স যেটা পাবে সাপ্লায়ার্স এর $150 আপনি সাপ্লায়ার্সকে দিলেন। ওকে ফাইন, এখন দেখেন সাপ্লায়ার্স অ্যাকচুয়ালি কি করবে, সাপ্লায়ার ফার্স্ট অফ অল যেটা করবে সেটা হচ্ছে সাপ্লায়ার্স এই কাস্টমার যে প্রোডাক্টটা হচ্ছে আপনাকে অর্ডার দিছে এইটার সোর্স করবে, সোর্স অলরেডি সাপ্লায়ার্স এর কাছে থাকে, বিকজ অফ এই যারা সাপ্লায়ার্স আছে সাপ্লায়ার্স এর মধ্যে সাপ্লায়ার্স কিন্তু একটা মিডিয়া। ওকে, আপনি অ্যামাজন দেখেন, আলিবাবা দেখেন, আপনি যাই যা দেখেন, যত ধরনের সাপ্লায়ার্স দেখেন, অটোডিএস দেখেন, সকল সাপ্লায়ার্সই কিন্তু একটা মিডিয়া। এই মিডিয়া সাপ্লায়ার্স এর আন্ডারে, এই মিডিয়া সাপ্লায়ার্স এর আন্ডারে অনেক ধরনের সাব সাপ্লায়ার থাকে যারা হচ্ছে ম্যানুফ্যাকচার সাপ্লায়ার বলা হয়, অর্থাৎ যারা এই প্রোডাক্টটাকে কি করে, বানায়, তৈরি করে। ওকে, তো ওদের কাছ থেকে ও কি করবে, এই প্রোডাক্ট সোর্স করবে, যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো মিনি সাপ্লায়ার্স গুলো বা ম্যানুফ্যাকচার সাপ্লায়ার্স ওদের কাছে লিস্ট করা আছে। এই সাপ্লায়ার্স ওরা কি করবে, এখান থেকে ওই প্রোডাক্টটাকে সোর্স করবে এট ফার্স্ট অফ অল ও সোর্স করবে, এরপরে এই প্রোডাক্টটাকে প্যাকেজিং করবে ওয়্যার হাউসে রেখে। ওকে, প্যাকেজিং করার পরে থার্ডলি কাজ করবে এটাকেও শিপমেন্টের জন্য তৈরি করবে। শিপমেন্ট কি অ্যাকচুয়ালি, ওকে, শিপমেন্ট হচ্ছে আপনার দুইটা ওয়েতে। আমরা যখন সাপ্লায়ার্স নিয়ে একদম ইলাবোরেটলি আলোচনা করব, সাপ্লায়ার্স অ্যাকাউন্ট খুলব বা করব, তখন আমরা দেখব। তো এই শিপমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে আপনি এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম সাপ্লায়ার্স হচ্ছে চায়না বেসড। আপনারা হয়তো জানেন যে এই ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচার কান্ট্রি হচ্ছে চায়না। যারা আপনি আপনি এখন যেই জিনিস ইউজ করতেছেন এই জিনিসের হয়তো 10% থাকলেও জিনিস চায়না, আপনি মেড ইন বাংলাদেশ থাকুক, মেড ইন ইন্ডিয়া থাকুক, মানে যেই কোনো কান্ট্রি হয়তো কোন একটা ম্যাটেরিয়ালস এখান থেকে চায়নার আছে। তার মানে হচ্ছে এই সাপ্লায়ার্স গুলো কোথা থেকে প্রোডাক্ট সোর্স করবে, চায়না থেকে। চায়না থেকে সোর্স করে ও কি করবে, ওই শিপমেন্টে দিবে। শিপমেন্ট দুইটা ওয়ে হয়, একটা হচ্ছে বাই সি শিপমেন্ট আর একটা হচ্ছে কি বাই এয়ার শিপমেন্ট। সি শিপমেন্ট কোনটা, আপনার হচ্ছে এই চায়না থেকে যে আপনার ইউএসএ তে আপনার কাস্টমারটা রয়েছে, এই চায়না থেকে ও হচ্ছে, যদি আপনি সি শিপমেন্ট যদি চুজ করেন আপনার এখানে মোটামুটি অনেকদিন টাইম লাগবে, আমরা সি শিপমেন্টে যাই না, আমরা কখনোই যাই না, আমরা হচ্ছে সবসময় এয়ার শিপমেন্টে আসি। ওই দিন 7 থেকে 12 দিনের মধ্যে, অর্থাৎ 7 থেকে 12 দিনের মধ্যে আপনার এই প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে যাবে, যেই দিন থেকে উনি পে করবে। ওকে, তো উনি হচ্ছে এই যে আপনার প্রোডাক্টটা প্যাকেজিং করলো, প্রোডাক্ট প্যাকেজিং করার পরে ও হচ্ছে এটা শিপমেন্টে পাঠিয়ে দিবে। এরপরে এই প্রোডাক্ট কোথায় যাবে, ইউএস এর যে কাস্টমস এন্ড ক্লিয়ারেন্স অর্থাৎ এয়ারপোর্ট কাস্টমস ক্লিয়ারেন্স এই প্রোডাক্ট পৌঁছাবে ওই দিন 7 ডেজ এর মধ্যে। পৌঁছানোর পরে এই কাস্টমস যে ক্লিয়ারেন্স এটাও কি করবে, সাপ্লায়ার্স করবে। সাপ্লায়ার্স কাস্টমস ক্লিয়ারেন্স করার পরে এইখান থেকে এই প্রোডাক্টের যে হোম ডেলিভারি হওয়ার যে সিস্টেমটা এইটাও সাপ্লায়ার ম্যানেজ করবে। অর্থাৎ আপনার এই টোটাল কাজটা মোটামুটি সবকিছুই হচ্ছে 80% সহজ করে দিচ্ছে সাপ্লায়ার। আপনার শুধু কাজ থাকে যে আপনি আপনার স্টোর সাজাবেন, আপনি সবকিছু একবার রেডি করবেন, এরপরে জাস্ট আপনি মার্কেটিং করবেন, আর আপনি কাস্টমার নিয়ে আসলে সব কাজ হচ্ছে সাপ্লায়ার করে দিবে। ওকে, মোটামুটি এইটাই হচ্ছে সাপ্লায়ারের কাজ। যখনই আপনার কাছে কোনো অর্ডার আসবে, আপনার এইটা হচ্ছে স্টোরে আসবে, আপনার যে শৈফাই অ্যাকাউন্ট আছে সেই শৈফাই অ্যাকাউন্টের ভিতরে আসবে, অর্থাৎ পেমেন্টস গেটওয়ের মধ্যে। এইখান থেকে আসলে আপনি আপনার প্রফিটের টাকাটা রেখে যেটা আপনি সাপ্লায়ার্স কে দিতে হবে, অর্থাৎ সাপ্লায়ার্স এর কাছ থেকে যে আপনি এই যে সাপ্লায়ার্স গুলো কাজ করছে
করতেছে, যেমন শিপিংটা করতেছে, প্যাকেজিং করতেছে, সাপ্লায়ার্স হচ্ছে আপনাকে প্রোডাক্ট দিচ্ছে। এই প্রোডাক্টের প্রাইস বাবদ, যে প্রোডাক্টের প্রাইস আমরা যখন লিস্ট করবো তখন আমরা এগুলো দেখতে পারবো। তো এই প্রোডাক্টের প্রাইসটা জাস্ট হচ্ছে ওকে পাঠিয়ে দিলে সাপ্লায়ার্সকে, ওইখান থেকে বাকি যেই প্যাকেজিং, শিপমেন্ট, কাস্টমারের কাছে হোম ডেলিভারি, কাস্টমস ক্লিয়ারেন্স, এই জিনিসগুলো সবকিছু হচ্ছে কি করবে সাপ্লায়ার। তো আপনি কিন্তু একদম মানে ফ্রি, টেনশন ফ্রি, জাস্ট আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনি শুধু কাস্টমার অ্যারেঞ্জ করতে পারলেই হবে। ওকে, এইটাই হচ্ছে টোটাল প্রসেস, যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি কাজকর্ম করব এন্ড কিভাবে আমরা সাপ্লায়ার্সটা আপনাদেরকে এই কারণে বোঝানো যে যাতে হচ্ছে আপনারা ফুল মডেলটা সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া পান। ওকে, তো আমরা হচ্ছে যেটা দেখলাম যে আমাদের এই শপিফাই বিজনেসটা করতে গেলে জাস্ট এই থিমটা যদি আপনার মাথায় একবার আপনি মনে রাখতে পারেন যে অ্যাকচুয়ালি কি জিনিসগুলো আমাদের লাগতেছে, তাহলে আপনি মডেলটা পুরোপুরি বুঝবেন আশা করি। তো আজকে আমাদের রেকর্ডেড ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আপনাদের যত কোশ্চেন কোয়ারিজ আছে এগুলো আমরা হচ্ছে ক্লাস শেষে নিব।